নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কোথায় কি করেছেন বা অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, এই যে পুঙ্খানুপুঙ্খভাবে যিনি বলে দিতে পারেন, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই আমাদের জানার অভিপ্রায় মনে আরো করে দ্বিগুণ জেগে ওঠে। অবশ্যই আপনারা সেই অপেক্ষায় রয়েছেন, অধীর আগ্রহে বসে রয়েছেন আজকে কি বিষয়ে জানবেন, এবং অনেক কিছু একটা অজানা তথ্যগুলো আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরি। আজকেও কিন্তু একটি বিষয় রেখেছি, যদিও আপনাদের কাছে সেটা অনেকটাই ধোঁয়াশা, অনেকটাই সন্দেহাতীত হয়, যে যেটা আমাদের যে পার্টনার, অর্থাৎ আমরা যেই মানুষটিকে ভালোবাসি, সে জাতক জাতিকার ক্ষেত্রে হতে পারে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে, একজন স্ত্রী একজন পুরুষকে ভালোবাসে বা একজন পুরুষ স্ত্রীকে ভালোবাসে, এই যে ভালোবাসার জায়গাটা অনেক সময় আলগা হয়ে যায়, একটা কেমন যেন একটা বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি করে। এই যে এই সমস্যাটা কাদের ক্ষেত্রে হয়, জাতক জাতিকার কি দেখে, জন্মকুণ্ডলীতে দেখে আমরা বুঝবো যে তার জীবনে এই ঘটনাটা ঘটতে পারে, যে এই মানুষটিকে সে জান প্রাণ মন প্রাণ সবকিছু দিয়ে সে ভালোবেসেছিল, কোনো সময় সে কিন্তু তার হয়তো বিশ্বাসঘাতকতা করতেই পারে। জন্মকুণ্ডলীতে কি থাকলে এগুলো আমরা জানতে পারবো, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে জেমোলজিস্ট, তার সঙ্গে মোটিভেশনাল স্পিকার, সবকিছু মিলেমিশে যিনি এক এবং অদ্বিতীয়, এবং মানুষের মনের মণিকোঠায় তিনি কিন্তু পৌঁছে গেছেন তার কাজ এবং কর্ম দিয়ে। আজকে সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার। কি বলবো স্যার, আজকে যে আমরা মানে আলোচনাটা রেখেছি খুব প্রাসঙ্গিক, খুব বাস্তব, একদম মানে আমরা যেমন সুখ শান্তি সমৃদ্ধি সবাই চাই, কোনো সময় সেটা কিন্তু হারিয়ে যায়, এবং আবার অনেক সময় আমাদের ভালোবাসার মানুষও কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যায়, যাকে আমরা মন প্রাণ সবকিছু দিয়ে দিই, কিন্তু কোনো সময় সেটা যেন কোনোভাবে আলগা হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়, এবং কি বলবো, সেই ভালোবাসার মানুষটা যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন কিন্তু আমরা একটা হতাশাগ্রস্ত হয়ে যাই, একটা ডিপ্রেশনে চলে যাই। আমরা সেই জায়গায় যাব না, আমরা সেই বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানবো। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স আপনি কি দেবেন, অ্যাস্ট্রোলজি কি বলছে, জ্যোতিষ কি বলছে, এবং তার পুঙ্খানুপুঙ্খু কথাগুলো আপনার কাছ থেকে আমরা জানবো। জন্মকুণ্ডলীতে কাদের ক্ষেত্রে এগুলো থাকলে এই সমস্যাটা তাদের জীবনে আসতে পারে। দর্শক বন্ধু, আমাদের প্রায় প্রত্যেকেই জন্মকুণ্ডলীতে আমরা যেসব যোগগুলোকে দেখি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে চেম্বারে এসে এই ধরনের ভিড়গুলো খুব বেশি হয়, যে আমার যাকে আমি ভালোবাসি দীর্ঘদিন, সে অন্য কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে, বা আমি যাকে দীর্ঘদিন ভালোবাসলাম তার সঙ্গে আমি সংসার করব ভাবলাম, সে আমাকে বিক্রি করলো বা আমাকে ধোঁকা দিল। জন্মকুণ্ডলীতে আগে থেকে কিভাবে জানলে যে আমার জীবনে ধোঁকা দিতে পারে বা আমাকে বিক্রি করতে পারে, তাহলে আপনি সেই জায়গা থেকে সরে যেতে পারবেন বা আপনি সেই জায়গা থেকে থাকবেন না, তা বলবো, সেই বিষয়ে বলবো। হ্যাঁ, অ্যালার্ট হবো। হ্যাঁ, তো তার আগে একটা ফোন নিয়ে। হ্যাঁ, বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি, একটু মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। জয়িতা রায়, 10/6/2007। 10/6/2007। সময়টা বলুন। রাত্রি 1টা, তাই তো? জন্মস্থান কোথায়? জন্ম কলকাতায় জন্মস্থান। আচ্ছা, জয়িতাকে কি দেখানো হয়েছে, কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন? না, দেখানো হয়নি, একটু শিক্ষার ব্যাপারে জানবো। আচ্ছা, হ্যাঁ বলুন। জয়েন্ট দিয়েছে, ও কি সরকারিতে চান্স পাবে? আচ্ছা, জয়েন্ট দিয়েছে, সরকারিতে চান্স পাবে কিনা? শনিবার থেকে রবিবার হয়েছে তো, ডেটটা কারেকশন করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, মীন লগ্ন এবং মীন রাশি, মীন লগ্ন এবং মীন রাশি, দশা পিরিয়ড চলছে বুধের মহাদশা এবং অন্তর্দশা হচ্ছে রাহু। বুধের মহাদশা, অন্তর্দশা রাহু চলছে। এখন মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে, এবং বুধ হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি। এখন বুধ তো খুবই ভালো জায়গায় আছে, কিন্তু দ্বাদশে রাহু আছে, এই রাহু কিন্তু ওর জয়েন্টটা পেতে কিন্তু প্রবলেম করবে, বুঝতে পারছেন? এবছর জয়েন্টে, সরকারি জয়েন্ট পেতে কিন্তু প্রবলেম হবে। যদিও কোনো কারণে পায়, আমার তো মনে হয় না পাবে বলে, যদিও পায় প্রচন্ড র্যাঙ্ক দূরে হবে, যেটা কিন্তু ভর্তি ক্ষেত্রে প্রবলেম হবে, বোঝা গেছে? ওর এবছর আমার তো মনে হয় না হবে বলে,
2026 সালে গিয়ে এটা হওয়ার চান্স আছে। এবছর কিন্তু যতই ভালো প্রিপারেশন নিক না কেন, আমার মনে হয়েছে এবছর হবে না। ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে আগামী হ্যাঁ, বছর? পড়তে পারবে ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে খুবই পজিটিভ আছে, কিন্তু এই বছর হবে না। আর যদিও হয় দেখবেন এতটা র্যাঙ্ক পেছাবে যেটা আপনি সরকারি কলেজগুলোতে পাবেন না। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। এই বিষয়ে যদি আরো কথা জানতে চান, আরো বিশদভাবে জানতে চান, তাহলে ফোন নাম্বারটি লিখে রাখুন, আপনার কাছে যে চেম্বারটি রয়েছে পৌঁছে যান। হ্যাঁ, আরেকটা জিনিস হ্যাঁ, বলি, হ্যাঁ। এই বিষয়টা আমি বলি, হুম, এই জায়গা থেকে এই যে জন্মকুণ্ডলীটা আপনি বললেন, এটা নর্মালি প্রতিকার করলেও কিন্তু কিছু হবে না। যে ধরুন আপনি জিজ্ঞেস করতে পারেন বা কাউকে দেখাতে পারেন, আপনাকে আমি এটুকু অ্যালার্ট করে দিতে পারি, এই জন্মকুণ্ডলীতে যে দশা বা অন্তর্দশাটা যেটা চলছে, তাতে যদি আপনি কোনো ধরনের রেমেডি করান, তাহলেও কিন্তু জয়েন্টে কিন্তু চান্স পাবে না। জয়েন্টে চান্স পেতে গেলে 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যে বিষয় নিয়ে আপনি বলছিলেন যে এই যে মানুষের, আমি যে আমার মনের মানুষটাকে ভালোবাসলাম এবং দীর্ঘদিন তারপরে ভরসা করলাম, কেউ সংসার করতে চাইলো, আবার কেউ সংসার করে সংসারটা ভাঙলো, তাহলে এই যে কি করে আমি জন্মকুণ্ডলী থেকে বুঝবো যে আপনার পার্টনার আমাকে ধোকা দেবে বা আমার পার্টনার আমাকে বিক্রি করবে? দর্শক বন্ধু, জন্মকুণ্ডলীতে সব থেকে যে যোগগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো রকম অন্য কোনো সংসর্গের মধ্যে থাকবে, তার মধ্যে দুটি গ্রহ প্রচন্ড অ্যাক্টিভ থাকে। একটি হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে রাহু। কোনো কারণে জন্মকুণ্ডলীতে যদি দেখেন শুক্র কোনো কারণে দ্বাদশ ভাবে থাকে এবং তার উপরে যদি রাহুর কোনো কারণে এক্সপেক্ট থাকে, তাহলে সেই ধরনের মানে ছেলে বা মেয়ে অন্যান্য একাধিক সম্পর্কের সঙ্গে কিন্তু জড়িত থাকবে। বলে দিচ্ছি কিছু। অবশ্যই আমরা এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কাকড়া থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, আমার নাম হচ্ছে সৌমেন ব্যানার্জি। বলুন। আর জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 97। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান ওই চাকদায়। চাকদা। আচ্ছা, কত 21 না? 1997। আচ্ছা, 2:40। আপনার জন্মবার কি শুক্রবার? না, মঙ্গলবার। আচ্ছা, 21 নভেম্বর 1997। অক্টোবর। অক্টোবর। অক্টোবর না? 21 অক্টোবর। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না না, এখনো মিথুন রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ, হ্যাঁ। মিথুন রাশি, কুম্ভ লগ্ন। দশা পিরিয়ড আপনার চলছে শনির মহাদশা, অন্তর্দশা শনি। মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি। শনি আপনার জন্মকুণ্ডলী থেকে বসে আছেন দশম ঘরে, আর শনির মানে অন্তর্দশাও কিন্তু শনি চলছে। আমার যতদূর মনে হয় এই জন্মকুণ্ডলী হিসেবে আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে জানার বিষয় তো, হ্যাঁ, হ্যাঁ, কর্ম বিষয়। কর্ম বিষয়ে জানার, এবং কর্মের জায়গাটা আপনার ঠিক সুটেবল হচ্ছে না, হ্যাঁ, এবং মনের মতন হচ্ছে না। সেই কর্মের জায়গায় বিভিন্ন রকম শত্রুতার জন্য একাধিক কর্ম চেঞ্জ হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনাকে বলবো, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে এমনিতেই আপনার মিথুন রাশির ক্ষেত্রে আপনার এমনিতেই যে পজিশনটা চলছে, এটা আপনার আগামী 2 থেকে 3 মাসের পর থেকে একটা চেঞ্জ আসবে। আপনার জীবনে একটা চেঞ্জ আসবে। দশমে এই যে মানে নবমে কেতু, দশমে যে শনির ভাইব্রেশন, দেখুন শনি কি করে প্রচন্ড পরিশ্রম করায়, সবই কিছু পাবেন লেটে লেটে পাবেন, হঠাৎ করে হয় না। বুঝতে পারছেন? যে কোনো জিনিস পেতে গেলে হঠাৎ করে হয় না, লেটে হবে, কিন্তু আপনি পাবেন। গ্রহগত কিছু বৈগুণ্য আপনার বসে আছে। জন্মকুণ্ডলীতে রবি এবং বৃহস্পতি দুটোই কিন্তু জন্মকালীন নিচস্থ অবস্থায় বসে আছে, যেটা চাকরি বা কর্মের ক্ষেত্রে একটা সব থেকে ভালো জায়গা দেয়। এই দুটো জায়গাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে, তবে কিন্তু যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনার বেটার রেজাল্ট করবেন। না হলে কিন্তু এই চাকরি কিন্তু অস্থায়ী হবে, জব স্যাটিসফ্যাকশন হবে না, চাকরির ক্ষেত্রে শত্রুতা ঝামেলা লেগে থাকবে। বোঝা গেছে? সেটা কি হচ্ছে? পরিশ্রম করছেন, কোনো ফল পাচ্ছেন না, সেরকম রেজাল্ট পাচ্ছেন না, তাই তো? একদম।
তো ঠিক আপনি আছে, আপনার হ্যাঁ। কোনো চিন্তা নেই, আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে, আপনি চেম্বারে চলে আসুন, স্যারের সাথে আরো এইগুলো বিশদভাবে আলোচনা করুন। দেখুন, আমরা পরিশ্রম ঠিকই করি, কিন্তু আমরা যখন ফল পাই না, সেটাও কিন্তু একটা ডিপ্রেশনে চলে একদম যাওয়ার একদম জায়গায় চলে আসে। না, যেটা- আরেকটা জিনিস কি, হ্যাঁ, হ্যাঁ। ইনি মানে টিভিতে শুনছেন, টিভিতে শুনে আপনি কিছু বুঝতে পারবেন না, তাহলেও যেহেতু আমার এই প্রোগ্রামটি ইউটিউবে ছাড়া থাকবে, আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সবই চলছে, সবকিছুই। সবকিছু আপনারা দূর থেকে করতে পারবেন। আরেকটা জিনিস বলি দর্শক বন্ধু, যদি কারো জন্মকুণ্ডলিতে 7th হাউসে যদি রাহু থাকে, ছেলে বা মেয়ে জন্মকুণ্ডলিতে যদি 7th হাউসে রাহু থাকে, আপনি মিলিয়ে নেবেন আপনার যে পার্টনার হবে ও আপনাকে নিয়ে কোনোদিনই সন্তুষ্ট থাকবে না, সবসময় ও নতুন কিছু খোঁজার চেষ্টা করবে। অতএব সেই ক্ষেত্রে থেকে আপনাকে সে ধোকা দিল বা বিক্রি করলো। আবার যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় যে দ্বাদশপতি দ্বাদশে থাকে এবং লগ্নপতিও দ্বাদশে থাকে এবং রাহু বা শুক্রের যদি কোনোভাবে কানেকশন যদি দ্বাদশ ভাবের সঙ্গে থাকে, তাহলে এদের মানে দ্বিচারিতা বা দ্বিগমনিতা এইগুলো হওয়ার চান্স কিন্তু 100% আরেকটা জিনিস জন্মকুণ্ডলিতে আমি দেখেছি, যাদের রবি শুক্র একসঙ্গে থাকে, চন্দ্র শুক্র একসঙ্গে থাকে, রাহু শুক্র একসঙ্গে থাকে, এইসব জন্মকুণ্ডলিতে যাদের থাকে, আপনি ভাববেন আপনার যে প্রিয় মানুষটি বা আপনার যে বিশ্বাসের মানুষটি, ও কিন্তু আপনাকে মানে মানে জীবনে কোনো না কোনো দিন কিন্তু ধোকা দেবেই। এটা আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন, যাদের জন্মকুণ্ডলিতে এইভাবে আছে তারা কিন্তু দেখে নেবেন যে ধোকা দেবেই, কিচ্ছু করার নেই। আমি বহু জন্মকুণ্ডলী দেখেছি যে এইভাবেই হয়েছে। মানে দেখে নিন। গ্রহের যদি সেই কানেকশনটা থাকে, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, তখন না, না, কিন্তু হবেই। ধোকাটা খেতেই হবেই, হবে। হবে। কিন্তু ধোকা খাওয়ার আগে যদি আপনি আগে থেকে অ্যালার্ট হন, বা যদি একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য নিয়ে যদি সেই প্রোটেকশনটা নেন বা সেটার একটা রেমিডিস সেটা নেন, আমরা আমার বলে মনে হয় দেবো। সেই জায়গাটা হবে না কিন্তু। হ্যাঁ, রেমেডি তো হ্যাঁ, একটা বড় ব্যাপার, তার সঙ্গে কি জানেন, একদমই। এইসব যোগ থাকলে কি হচ্ছে, যোগ থাকলে, আমরা তাকে হ্যাঁ। অ্যাভয়েড করতে বলবো। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ম্যাম, আপনাকে প্রণাম, আর শান্ত সাহেবকেও প্রণাম। স্যার, আমি কাটা থেকে বলছি। আচ্ছা, আচ্ছা বলুন। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? ম্যাম, আমার নিজের সম্পর্কে জানবো। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে অর্জুন ঘোষাল। অর্জুন ঘোষাল। বলুন অর্জুন বাবু, আপনার জন্ম তারিখটা হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাম, 24 জুন। হুম, হুম, বলুন। হ্যাঁ, 24 জুন রাত্রি 2:12। না, আপনার এটা সালটা বলুন। সালটা বলুন। 71। আচ্ছা, 71 রাত্রি 12টা, 2:12। রাত্রি 2:12। রাত্রি 2:12, তাই তো? রাত্রি 2:12। আচ্ছা, 24শে জুন। 24শে জুন। জন্মস্থান কোথায়, কাটুয়া? না, আমি দুর্গাপুর স্যার, দুর্গাপুর স্যার। দুর্গাপুর। আচ্ছা, আচ্ছা আচ্ছা। দুর্গাপুর। কাউকে দেখানো হয়েছে? না, এই শান্ত স্যারকে ফলো করি, ওনার মানে শৃঙ্খলা নিই, ওনার মানে ওনাকে সার্চ করি, কিছু করিনি, ওনাকে পরিচালনা করি, জীবনে আমি ভালো আছি। বাহ। আপনি কি এবারে ফোন কি ট্রাই করে যাচ্ছেন? হ্যাঁ, আমার বলুন, আপনি কি কতদিন ধরে ট্রাই করছেন এবং কবে আজকে কি পেলেন ফোন, তাই তো? আমি শান্ত স্যারকে ট্রাই করি না, ওনার ছবি আমার মানি ব্যাগে থাকে। এবং স্যার, ম্যাম, আপনার মুখের সামনে করিনি, আপনার অ্যাঙ্কারিং, আপনার মুখ দেখলে ইউটিউবে আমার দিন ভালো যে আপনি যে অ্যাঙ্কারিং করেন স্যারের সঙ্গে। আর কিছু বলার নেই। কে আবার, কে আবার, আপনার মুখের ব্যবহার এবং শান্ত স্যারের সঙ্গে আপনাকে দারুণ দারুণ এত সুন্দর অ্যাঙ্কারিং ম্যাম, আপনার মুখের সামনে বলেন, আমি খুব মিষ্টি এবং আপনাদেরকে অনুসরণ করলে প্রত্যেকটা মানুষের ভালো জানে আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। এবার বলুন, আমরা যদি আপনার আপনার বুধবার ভালো থেকে আপনার করতে বৃহস্পতি- পারি। এটা বাস্তব ম্যাম, আমরা বামুন, আমরা পুজো করি, আমরা বামুন। আমি ম্যাম আপনাকে প্রণাম, আমার খুব ভালো লাগে আপনাকে, শান্ত সাহেবকে। হ্যাঁ। আমি কোনোটা দেখি না, আপনাকে খুব ভালো লাগে। আপনি খুব Thank you. মানে একটা পজিশনে থেকেও সাধারণ মানুষের মন মানি বোঝেন। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার বলুন যে আমরা কি করতে পারি আপনার জন্য। জন্ম তারিখ, সময়টা বলেছেন। আপনার মেষ লগ্ন মিথুন রাশি তো? হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ 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 হ্যাঁ, কেতুর মহাদশা চলছে, আপনার রবির অন্তর্দশা, কেতুর মহাদশা এবং রবির অন্তর্দশা চলছে। এখানে দেখুন, সুখের ক্ষেত্রে কেতু বসে আছে, যেটা আপনার গৃহসুখ, বাস্তু সুখ এবং জীবনের সুখটাকে আপনার নষ্ট করে দিয়েছে, তাই তো? একদম।
হ্যাঁ, সুখটাকে নষ্ট করে দিয়েছে। আপনার বুদ্ধি থেকেও বুদ্ধি আপনার কাজে লাগেনি। হ্যাঁ, যে ধরনের আপনার যে পেশা বা চিন্তাধারা, সেই চিন্তাধারা কিন্তু আপনাকে, আরেকটা জিনিস দেখলাম, এত ভালো করেও লোকের কাছে কিন্তু আপনি সুনাম পাননি। নিজের বাড়ি কেন, অপরের কেন, তাই তো? আমি মাথা ভাড়া রাখবো, প্রণাম করি আপনাকে। ঠিক পা থাকবো বাড়িতে, টেবিলের তলায় পা থাকবো বাড়িতে, প্রণাম করি। বাহ, মানে সবকিছু মিলে গেছে, আমার ছবির মতন মিলে গেছে, তাই তো? না না, বলি ম্যাম, আপনি আর স্যার দাদুটা একটু বাড়িয়ে দিন, আমি এই কাঁথা থেকে প্রণাম করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও আপনি প্রণাম শুনুন, রইলো। আপনি আপনার- না, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আমি প্রশ্নটা বলবো, আপনারা দুজনের ডান পাটা বাড়ান, আমি একটু প্রণাম করি। আচ্ছা, আপনারা kindly বাড়ান, স্যার বাড়ান, আমি প্রণাম করি। ঠিক আছে, আপনি, আপনি একবার শুনুন, আমরা একটু আশীর্বাদ দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আশীর্বাদ থাকলো। হ্যাঁ, আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন। আপনি চশমা হাত দিলেন, ওটা আমি আশীর্বাদ দিলাম। আর ম্যাম ডান দিকে তাকালেন, ওটা আমি আশীর্বাদ দিলাম। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। স্যার ডালার পেয়েছি, আমরা ডালার পেয়েছি। ঠিক আছে, আর ইয়ে বলছি স্যার, একটা প্রশ্ন আছে স্যার। বলুন বলুন। স্যার প্রশ্নটা হচ্ছে, আমার পয়সা বাইরে পুরে আছে, ওইটা কি স্যার পাবো? আপনি দাঁড়ান, অর্থনৈতিক জায়গাটা আপনি বাইরে পড়ে আছেন, সেটা পাবেন কিনা, তাই তো? আচ্ছা, আপনার আমি আপনাকে বলবো, এটা আরো আপনি একটা মাস অপেক্ষা করুন, ঠিক আছে? বৃহস্পতি ট্রানজিটটা করুক, তাহলে দেখবেন আপনার অনেক কিছু জীবনে চেঞ্জ আসবে, যেটা আপনার জীবনকে একটা অন্য খাতে, যে একই ধরনের যে জীবনটা চলছিল, সেই জীবন থেকে আপনার জীবনটাকে অনেকটা বেশি পরিবর্তন করবে। এবং দেখা গেছে কি, যে জীবনটা শুধু পরিবর্তন হবে না, যে অর্থটা আপনার পড়ে আছে, সেই অর্থটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, জীবনে চেঞ্জ এমনি হবে। গ্রহের ক্ষেত্রে জীবনে এমনি চেঞ্জ হবে, সেই চেঞ্জের ফলে আপনি পাবেন। সময়কে ধরে চলুন, দেখবেন এমনি পাবেন। বুঝতে পারছেন? কোনো কিছু করতে হবে না, এমনিতেই পাবেন আপনি। ঠিক আছে, আপনি মানুষ। হ্যাঁ স্যার বলুন। বলছি, আপনি এমনিতেই পাবেন, আপনার কোনো কিছু করতে হবে না। সময়টা চেঞ্জ হচ্ছে, সময়টা চেঞ্জ হলে এমনিতেই পেয়ে যাবেন, ঠিক ঠিক আছে। আছে? সময় চেঞ্জের সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ এবং সকল ভালো স্যার আর মানুষের। একটা কথা বলি স্যার, আমি আর সময় নেব না, একটা কথা বলি। বলুন। স্যার আপনি তো বলতে পারছেন এখনই যে আপনি যখন আমাকে এত খরচা করে 10,000 টাকা একটা রেখেছি, আপনি কি মানুষ না ভগবান? হ্যাঁ, সত্যি এইটুকুনি আমাদের কাছে। আপনাকে বলি ম্যাম, আপনাকে বলি, হুম, আপনি তো বলতে পারছেন স্যারের সঙ্গে যে আপনার একটা 10,000 টাকা রেখেছি লাগবে, তাহলে আপনি কি মানুষ ভগবান না? ইয়ে ম্যাম, আপনি সারদা দেবী। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধাঞ্জলি, অনেক ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা, এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন। শান্তির বার্তা সেটাই দেয়, সুখ শান্তি সমৃদ্ধি যাতে সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আর শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় এমনই একজন অনেস্ট পার্সন, সত্যি এই ভালোবাসাটুকুই মনে হয় আমাদের না আমি অনুষ্ঠানে দেখুন, থেকে যায়। যেটা Very সৎ, মানে একটা কি জিনিস বলবো? কথা দেখুন, গ্রহর প্রত্যেকটা জিনিস চেঞ্জ। এবার কি হয়, আমরা অনেক সময় কি করি, যে ধরুন কোনো কারণে কোনো জিনিসটাকে অবস্ট্রাগল করছে বা কোনো কারণে তাকে বড় ক্ষতি করতে পারে, সেইখানে রেমেডি অনেক সময় ধারণা করি। কিন্তু সময়, এই যে দশা বা প্রত্যন্ত দশা বা অন্তর্দশা বা প্রাণ দশাগুলো যেগুলো চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জের জন্য জীবনে পরিবর্তন হচ্ছে, ধরুন একটা শনি সাড়ে চলছে, তো তাহলে একটা জীবনে একটা মানুষ একটা লাইফকে একটা জায়গায় চলছে, হঠাৎ করে শনি সাড়ে সাথে, শনি মানে একটা ডিসিপ্লিন, হঠাৎ করে তার ডিসিপ্লিন যখনই চলো, তখন কিন্তু তার উপরে কিন্তু ছুরি পড়লো। এই যে যখন এই যে ছড়িটা তার উপরে পড়লো, তখনই সে ভাবছে কি, যে আমার জীবন তো, আমি যে ধরুন একটা ওলট পালট জীবন চলছিলাম, তারপরে যদি কেউ একটা রেস্ট্রিকশন এসে যায়, তখনই সে ভাবছে কি, যে আমার জীবনটা কি হয়ে গেল, তখন ভাবছে আমার খারাপ সময়। অ্যাকচুয়ালি খারাপ সময় নয়, তার যে মানে ইনডিসিপ্লিন যে লাইফটা ছিল, সে ডিসিপ্লিন লাইফটাকে কিন্তু ডিসিপ্লিন হলো। এবার কি হয়, মানুষের কিছু কিছু সময়, যে সময়গুলো মানুষের এমনি চেঞ্জ হলেই কিন্তু তার জীবনে কিন্তু তার যে মনস্কামনাগুলো পেয়ে যেতে পারে, সেখানে রেমেডি দরকার হয় না। কখন রেমেডি দরকার হয়, যদি কোনো কারণে দেখা যায় যে জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ তার ডেবিলিটেড আছে বা নিচস্থ অবস্থায় আছে, কিন্তু শুভ গ্রহ, কিন্তু তার দশা পড়েছে, সেখানে ওই গ্রহকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে তার শুভতাকে বাড়াবে, বা পাওয়ার দিলে তার জায়গাটাকে কাজ করবে। সেই জায়গাগুলোকে পাওয়ার জন্য রেমেডি দেওয়া দরকার। ইনার ক্ষেত্রে কি হচ্ছে, যখনই বৃহস্পতি ট্রানজিস্ট করবে এবং কেতু ট্রানজিস্ট করবে,
এই যে গ্রহগুলো, এই যে বৃহস্পতি এবং রাহু কেতু এগুলো ট্রানজিস্ট হচ্ছে বর্তমান সময়, এই যে ট্রানজিস্ট করার সঙ্গে সঙ্গে কি হবে, উনার যে সেকেন্ড হাউসের অধিপতি শুক্র এবং 11th হাউসের অধিপতি শনি, এইটা যে দুজনের যে একটা মানে সেকেন্ড হাউসে বসে আছে, তো এইগুলোকে পেয়ে যাবে। মানে আমূল একটা পরিবর্তন আসবে, পরিবর্তন life এসে যায়, এ পরিবর্তন changes এসে যায় আসবে। সময়ের সঙ্গে সঙ্গে। দেখুন সময়ের সঙ্গে আমরা দর্শক বন্ধু এটা যদি বলি, অনেক সময় দেখি খারাপগুলোকে প্রেডিকশন করি, খারাপগুলো যদি মিলতে পারে তাহলে ভালোগুলো অবশ্যই মিলতে পারে। কারণ ধরুন আমরা যখন একটা শনি সাড়ে সাথী বলছি, বা একটা গোচরে কোনো মঙ্গল সরে যাচ্ছে কি রাহুকেতু সরে যাচ্ছে, তখন একটা জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীর মধ্যে যখন একটা চেঞ্জ আসছে, বা তার জন্মকুণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার খারাপ সময়, আপনি সাবধান থাকুন, আপনি গাড়ি সাবধানে চালান, বা আপনি বাইক সাবধানে চালান, বা আপনি কোনো রিস্ক নেবেন না, চাকরি চেঞ্জ করবেন না, এগুলো আমরাই বলছি। তাহলে এগুলো যেমন মিলতে পারে, তাহলে ভালো সময় এলে সেগুলোও তার মিলতে পারে। কারণ অনেক সময় তো খারাপ সময় এলে তারা, আমরা তো বিভিন্ন মানে রেমেডি দেওয়ার আগে তো খারাপ সময় ঘটে যাচ্ছে, তাহলে রেমেডি বিঘ্ন তো তার ভালো সময় হতে পারে। অতএব দর্শক বন্ধু, সময়টাকে যদি ধরে চলতে পারেন, দশা এবং দিশা, আমি বারবার যেটা বলি দশা এবং দিশা, অতএব দশা মানে আপনার সময় এবং দিশা মানে আপনার ডেস্টিনি, এই দুটোকে যদি আপনি সঠিক কাউকে দেখে যদি আপনি বিচার করে সেইভাবে চলতে পারেন, তাহলে আপনার জীবনে হোঁচট খেতে হবে না, এবং খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আপনার ডেস্টিনিতে পৌঁছে যাবেন। এখন অনেক সময় কি হয় যে ধরুন আপনার গ্রহের মানে পরিকল্পনাতে বা গ্রহের প্রাসের জন্য কি হয়, ধরুন 100 কিলোমিটার রানিং করতে গিয়ে আপনার দেখা গেল 5 ঘন্টা লেগে গেল, কিন্তু যদি আপনাকে কেউ গাইডলাইন দেয়, সেখানে দেখা যাবে কি ওই 100 কিলোমিটার রানিং এ আপনার 2 থেকে 2.5 ঘন্টাতে চলে যেতে পারেন। তো এইগুলোই হচ্ছে একটি তান্ত্রিক বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, লোসোগিড বলুন, পামিস্ট্রি বলুন, সংখ্যাতত্ত্ব বলুন, যাই বলি না কেন, আলটিমেট হলো মানুষের কি থেকে ভালো হবে, কিটা করলে মানুষ উপকার পাবে, কিটা পড়লে মানুষের ডিপ্রেশন, তার সাংসারিক লাইফ, তার ম্যারেজ লাইফ, তার বিজনেস লাইফ, তার মানে জবে স্যাটিসফ্যাকশন, তার ধরুন কেরিয়ার লাইফ, সমস্ত কিছু ভালো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা বাস্তুতে অনেক সময় আমি সুখের ঘর বাঁধলাম, সুখের ঘর বাঁধার সঙ্গে সঙ্গেও দেখা গেল সেই সুখের ঘরটাতে কোনো কারণে বাস্তু এমন কিছু প্রবলেম হলো, বা দেখা গেল কোনো কারণে তার ফ্ল্যাটটা প্রবলেম হলো, তার ঘুম আসছে না, সেটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে, বা এমন দেখা যাচ্ছে কিছু কিছু বাস্তুতে ঢুকে যাওয়ার পর একের পর অসুস্থতা, চাকরি চলে গেল, পড়াশোনা করছে, এই যে সমস্ত জিনিসগুলোতে না প্রবলেম তৈরি হয়। আসলে অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনই কিন্তু আমাদের জীবনটা একটু সময়ের অপেক্ষায় থাকি আমরা। একদম আমাদের মানে শেষ প্রান্তে চলে এসেছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি তোমার মেয়ের সম্বন্ধে বলুন, জানবো। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে বলুন। হবে, একদম আমাদের সময় শেষ প্রায়। বলুন হ্যাঁ, মেয়ের নাম শ্বেতা ভৌমিক, বলুন বলুন। 2 এপ্রিল 1997। 2 এপ্রিল 1997। টাইমিংটা বলুন। সকাল 10টা 5 হাওড়ায়। সকাল 10টা 5 হাওড়া। আচ্ছা, কি জানবেন মেয়ে বিষয়ে? মেয়েকে দিয়ে দিয়েছে 18 সালে, কিন্তু একদিন যখন মোটামুটি কাজ চলছিল, কিন্তু বছর দুয়েক ধরে বিষয় একটু ঝামেলার মধ্যে রয়েছে। আচ্ছা, আপনার মেয়ের মিথুন লগ্ন এবং মকর রাশি, মিথুন লগ্ন এবং মকর রাশি, আপনি জানতে যাচ্ছেন যে আপনার মেয়ের কেন সাংসারিক লাইফটা খারাপ। দেখুন, মেয়ের সাংসারিক লাইফ কিন্তু এখানে খারাপ হবে, ওর যে বিবাহের অধিপতি মকর রাশি। একদম আমাদের সময় শেষ। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি বলে দিচ্ছি 9564689306 এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা বুকিং করে চলে আসুন। আর আপনারা তো জানেন বুধবার 10টা 55 আমরা লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো। আর আজকে শনিবার তো 5টার সময় অবশ্যই লাইভ অনুষ্ঠান থাকে। কিলক তন্ত্র বলে তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটা সার্চ করুন। এছাড়া কিন্তু আপনার চ্যানেল ভীষণ আপনারা ফলো করুন, দেখুন, ভালো লাগবে অবশ্যই। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসি। সকলে সবাই ভালো থাকুন। থাকুন, নমস্কার। নমস্কার।